হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। অনেক দিন বাদে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমার ডেলি ব্লগ। আর আজ শনিবার, হ্যাঁ, এই কারণেই আরও ডেলি ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসলাম, কেন কি ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে প্রতিটা কাজ তোমাদের সামনে শেয়ার করতে পারবো। প্রতিদিনের মতন আজকে আর স্কুল নেই, ছেলেমেয়েরা বাড়িতেই রয়েছে, তবে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এইদিকে মেয়ে ঘুমাচ্ছে। সকালবেলা উঠেই আগে ওয়েদারটা দেখি, আগে আকাশটার দিকে তাকাই, আকাশটা কেমন কালো হয়ে আছে। কটা দিন ধরেই দেখছি যে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে ভোরবেলা পর্যন্ত। এখন কিন্তু ঘড়িতে সময় ঠিক 4:45। হ্যাঁ, 4:30 নাগাদ উঠেছি, ঠাকুরের ফুল তুলে কিন্তু ঘরের বাসি কাজে হাত দিয়েছি। তবে যেই সিজনে যেটা হওয়া সেটা তো হবেই, তাই না? সেটা নিয়ে চিন্তা করলে তবে ওয়েদারটা কখন কেমন সেটা দেখেই কিন্তু আমি ঘরের কাজ সবসময় কমপ্লিট করে রাখি। আর আমি উঠলাম, আমার পেছন পেছন দেখছি আমার ছেলেও উঠে গেছে। পুরো আমার মতনই হয়েছে, জানো তো, মানে জেগে গেলে বিছনায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না। গ্যাসের যে জালিগুলো মানে যে র্যাকগুলো হয় সেগুলো কিন্তু মাজা ধোয়া সব হয়ে গেছে, আর এই দিয়ে কিন্তু গ্যাসটা এখনও মোছা হয়নি। ওয়েদারটা এতটাই মেঘলা করে রেখেছে, সারাটা দিন তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে জানি না কেমন মানে ওয়েদার থাকবে। সকাল থেকে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে যেন বৃষ্টি আসবে। ওই ঘরে অনেক জামাকাপড় রয়েছে, কালকের ভেজা জামাকাপড়, মানে কালকের কেচে দেওয়া জামাকাপড়, সেগুলো এখনও শোকায়নি, রোদ পায়নি। যতটা গরম পড়েছিল হঠাৎ করে, সেরকম আন্দাজে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমাদের এখানে যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে এই যে চারিদিকে কাদা প্যাচপ্যাচানি, যে কোনো জামা কাপড় না শুকানো ঘরের মধ্যে মেলে দিতে হয়, সেগুলো ভালোভাবে শুকায় না। আর ভালোভাবে জামা কাপড় রোদ না পেলে কেমন যেন একটা গন্ধ বেরোয় কাঁচা জামা কাপড়। তো যাই হোক, কী করা যাবে। কালকের মেয়ের স্কুলের ড্রেস জামা প্যান্ট সব কেচে দেওয়া, আর এই দিকেও দেখতে পাচ্ছ পুরো ঘরে কিন্তু জামা কাপড়ে ভরা। একটু যে রোদ উঠবে, রোদে যে দেওয়া হবে সেটাও পারছি না, কেন কি এতটাই মেঘলা ওয়েদার হয়ে আছে। দেখো 8টা, আমার কিন্তু বাসি কাজ সবই কমপ্লিট হয়েছে, তবে এখনও খাওয়া দাওয়ার পার্টটা সকালবেলার কিছু হয়নি। তা সকালবেলার খাওয়া দাওয়াটা দেখছি, ভাবছি কি হয়, কেন কি কালকের অনেকগুলো ভাত রয়েছে, যেহেতু রাত্রিবেলা মোমো বানানো হয়েছিল সেই জন্য আর কেউই ভাত খায়নি। চলে এসেছি সকালের টিফিন নিয়ে। আজকের সকালের টিফিনে কিন্তু আছে ভাত আর ডিম আলু ভাজা। সকালের খাবারে আজকে ভাত আর ডিম আলু ভাজাই রাখি, সকালবেলা বেশিরভাগ ভাত খাওয়া হয় না আমাদের। তা চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। আর আমাদের মতন তোমরা কারা কারা ডিম আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে, ওদেরও পছন্দ এই খাবারটা ভীষণ। এই দেখো, দেখেছো ডিম আলু ভাজা দিয়ে কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, বেশিক্ষণ ওয়েট করবো না, কেন ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর ওইদিকে ছেলেকেও খাওয়াতে হবে, আর মেয়ে তো নিজের হাত দিয়েই খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু তোমাদের সামনে আসছি।
চলে আসলাম রান্নাঘরে। আর অনেকটা সময় বাদেই আসলাম, ঠাকুর পুজো দিয়ে কিছুক্ষণ একটুখানি বসে এডিট করছিলাম, এডিটের কাজ ছিল। আর আজকের মেনুতে কিন্তু হবে, এই দেখো দেখতে পাচ্ছ, পনির। অনেক কটা দিন বাদেই খাওয়া হবে, তবে পনিরটা আজকে একটু নিরামিষভাবেই করব। এই রান্নাটাই হবে। আর কালকে যেহেতু একটু মাছ রয়েছে, তাই জন্য আর অন্য কোনো রান্না করব না। আর পনিরটার জন্য কিন্তু আমি পনিরের মতন করেই টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। হ্যাঁ, পনির দেখবে নিরামিষ রান্না কিন্তু বেশি ভালো লাগে। তাই বিয়ের আগের জীবনযাত্রা আর বিয়ের পরের জীবনযাত্রা, তার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে যায়। আগের লাইফস্টাইল একরকম ছিল, দেখো ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, নিজের কাজ সারা, নিশ্চিন্তে নিজের পড়াশোনাগুলো করা, আর কিন্তু কিছু না, এইটুকুই ব্যাস। আর এখন দেখো এরকম একটা সংসার সামলে নিতে পারছি। সত্যি মেয়েরা সব পারে, তাই তো? আমরা বাড়ির বউ, আমরা পারবো না তো কে পারবে? দেখতে পেলে পনিরটা কিন্তু আমি হালকা নুন মাখিয়ে ভেজে নিলাম। আর কড়াইয়ে দেওয়ার পর না মনে হলো যে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তা পনিরটা ভাজা করে তুলে নিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কিন্তু একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। রান্নাটা যখন করছি, মেয়ে এসে জিজ্ঞাসা করছে, মা আজ কী রান্না করছো? যখনই বললাম যে পনির, তখন বলল, মা সেই দিনের মতন তুমি একটু পোস্ত বাটা দিয়ে পনির করবে? হ্যাঁ, অনেক দিন আগে করেছিলাম, হয়তো ভালো লেগেছিল, সেই কারণেই ওর কিন্তু মনে আছে। টমেটোটা আজকে একটু লাস্টের দিকেই দিচ্ছি। হ্যাঁ, চাইলে তোমরা টুকরো টুকরো করেও দিতে পারো, তবে আমার আজকে ইচ্ছে হলো যে এরকম গ্রেট করে দেওয়া। এটা কিন্তু মিক্সিতেও করা যাবে, তবে আমি হাতে যে ঘষে নেওয়ার ব্যাপারটা সেটাই করলাম। এতে করলে না খোসাগুলো একদমই যায় না রান্নায়, পুরো গ্রেভিটাও বেশ ভালো হয় আর কালারটাও বেশ সুন্দর আসে। আর যে কোনো রান্নায় তো টমেটো আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ, হয়তো অনেকে পনিরে টমেটো দাও না, তবে আমি কিন্তু টেস্ট বাড়ানোর জন্য আর কালারফুল হওয়ার জন্যই আমি টমেটোটা এখানে ইউজ করছি। দেখতে পেলে কি সুন্দর টমেটোটা কিন্তু গ্রেট করা হয়ে গেল, আর খোসাটুকু কিন্তু তরকারিতে এক ফোঁটাও গেল না। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু মিষ্টি দিলাম, ভালো লাগবে তাহলে। আর পনিরের গন্ধটা না দারুণ বেরিয়েছিল, জানো তো। আর একটু হাতে বাটা এলাচ আর দারচিনি বেটে রেখেছিলাম, ওপর দিয়ে নামানোর আগে কিন্তু দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কড়াই থেকে নামিয়ে বাটিতে তুলে নিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর স্বাদ কিন্তু সেই হয়েছিল, সেই। রান্নার শেষে ফ্রিজে দেখলাম যে 1 চিল মতন আম পড়ে আছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই অনেক দিন আগে নিয়ে এসেছিলো ডাল খাওয়ার জন্য, তা হাফ ডাল রান্না করা হয়েছিল আর হাফ পড়েই ছিল। মনে করলাম যে আজকে একটু আমের চাটনি করে নিই, খেতে তো বেশ ভালো লাগবে। খাওয়ার শেষের পাতে একটু চাটনি হলে কিন্তু মন্দ হয় না। রান্না সেরে একেবারে হাত মুখ ধুয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর গ্যাসের সামনে যাওয়া যায় না, সত্যি গো, গরমকালটা যে কবে যাবে। ওয়েদার যতই ঠান্ডা থাকুক, তবু যেন একটা গরম ভ্যাবসানে যায় না। পনির পোস্ত করলাম, আর লাস্ট নামানোর আগে দেখলে যে একটুখানি এলাচ বাটা করে দিয়েছে। আর এদিকটা দেখো, দেখতে পাচ্ছ রোদ উঠেছে অনেক বেলা, এখন প্রায় 1:30 বাজতে যাচ্ছে। জামা কাপড়গুলো যে আমি কীভাবে শুকালাম, কেন কি আমাদের ওই পেছন সাইডটা তো যাওয়া যাচ্ছে না, এতটাই ঘাস হয়েছে। এইখান দিয়ে এই গ্রিলের ভেতর দিয়ে যেভাবে ওই দড়িতে একটু যা মেলতে পারি, আর এই গ্রিলগুলোর মধ্যে যা মেলা যায়। আর অনেকদিন পর একটা আমার ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।